বাংলাদেশের অনেকেই সেখানে ব্যবসা বাণিজ্য করে। আমি জিজ্ঞাসা করলাম কীরকম রে, জাকাত ফাকাত গোলমাল আছে নাকি? বলে জাকাতের মুস্কি হাসলো, স্বীকারও হলো না। বলে কীরকম অবস্থা? তো বলছে আমার ভাগ্য একটু ভালো, কারণ আমার ওই বড় বড় মার্কেটের নিচের তালায় আমার দোকান না, আমার দোকান সব বুদ্ধি করে বরিশালে বাঙালি তো অতএব একটু বুদ্ধি সাদ্ধি করে দোতলায় 3 তলার দিকে নিয়েছিলাম, পানি ওই পর্যন্ত ওঠে নাই। যাদের নিচের তালার দিকে দোকান বেশি কাস্টমার ধরবার জন্য নেছে আর জাকাত দেয় নাই, গোলমালে এদিক ওদিক হয়ে গেছে অনেকটাই। তবু আমরা তাদের পছন্দ করি। আমাদের বাংলাদেশের বহু মানুষ তাদের দেশে চাকরি বাকরি করে। আবুধাবি, দুবাই, এই সমস্ত এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন, আমিন। রহমত নাজিল করুন, আমিন। আমিনটা একটু আর এক ভাইয়ের জন্য জোরে বলবে, তারা ওই যে একটু গাফিলাতি সহ বলেছে। আল্লাহ তাআলা দুবাইয়ের মানুষদের জন্য রহমত নাজিল করুন, আমিন। সৌদি আরবের মধ্যে মহাবন্যা, আল্লাহ সৌদি আরবের লোকজনের উপরে খাস রহমত মঞ্জুর করুন, আমিন। আর গতকালের রাতে ভালো বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই সেদিনকে লালবাগের ওখানে দুইটা এত কানলাম, আল্লাহ এখন অত বড় ওলি আল্লাহ তোমার বান্দা সব মারা গেছে, আমরা যা আসি বাজারের পুরো মালের মতো আসি, তবে আমরা আশা করি রসুলের উম্মাত তোমার বান্দা, আমরা তওবা করে নিলাম, আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন। এমন কান্দাকাটি করলাম, চোখের পানি ফেলে কানতে কানতে বাসায় ফেললাম, কিন্তু হলো না। গত রাতে বললাম না, ওই যে জানালার পাশে তসবিহাতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছি, একটা পাল্লা খোলা, তারপরে ফেরেশতারা মনে হলো যেন ঠান্ডা পানি দিয়ে জাগাই দিল। ও মৌলানা, সেদিন পানি চাইছিল, দেই নাই, অপমানিত হয়েছ, মানুষেরা মনে করেছে যে কামেল পীর এখনো হয় নাই, সেই জন্য বৃষ্টি সঙ্গে সঙ্গে আনতে পারলো না। আমি বললাম যে আনবে কি করে, দেশে এত বেশি পরিমাণে ঘুষ খাওয়া শুরু হয়েছে, আর বাকিগুলা বললাম না। আমি ওই একটা পয়েন্টের উপরে আছি, ঘুষ ঘুষ ঘুষ, এভরি হোয়ার ঘুষ, সব জায়গায় ঘুষ। এই ঘুষের কারণে কথা বুঝবেন, যতই মোনাজাত দেখ কাজ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সংশোধন দান করেন, সংশোধন, রহমতের বৃষ্টি। তার সঙ্গে সঙ্গে ওই জানালা একটা পাল্লা খোলা, তো আমার ওখানে বৃষ্টি ঢুকতেছে, ঠান্ডা রহমতের পানি। আমি বলে আও ফেরেশতারা ভাইরা, দিতে লাগো আরো বেশি করে বাড়াও। আমরা ভুল কিছু করেছি, কিন্তু আমরা লাইনে উঠে যাব। একটা বীজ আপনি বপন করলেন মাটিতে, একটা বীজ বপন করলেন, সেই বীজটার থেকে যে একটা চারা গাছ হবে, ফল ফসল হবে, আপনি সেটা খাবেন, আপনার কাছে কোনো গ্যারান্টি আছে? এই বীজটা থেকে বিদীর্ণ করে ওখান থেকে একটা গাছ জাগ্রত করে দেওয়ার জন্য ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আল্লাহর উপরে তো ভরসা রাখতে হবে। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। দেশের যারা মন্ত্রী, যারা ডিজি, যারা এমপি, তাদের আমি অবশ্যই সিনিয়র হয়ে গেছি দেশে, আমি আহ্বান জানাই, আপনাদের ভেতরে যদি কোনো এদিক ওদিক কিছু থাকে, আর দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, মহামান্য প্রেসিডেন্ট থাকেন, তাদের এই চিন্তাটা, এইটা খুবই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তারা যদি রাতে একটু বেশি করে ইবাদত করেন, আল্লাহ অনেকটা পারি নাই, ভুল করে ফেলেছি, ক্ষমা চাই, তোমার নাম গাফুর, তোমার নাম গাফফার, এইভাবে যদি তারা করেন, তাহলে আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে চিরকালের জন্য শত্রুতা কি থাকে? যখনই সংশোধন হবেন, সঙ্গে সঙ্গে রহমতের দরজা খুলে দিবেন। এই যে মারাত্মক রোদ, এই রৌদ্রের মধ্যে আমি সাধারণত একটু কষ্ট করে চলার অভ্যাস আমার ছোটবেলা থেকে। এই রৌদ্রের মধ্যে তাও মনে করলাম যেহেতু সো ইম্পর্টেন্ট কোনো কাজ যদি না থাকে, তাইলে আমি বাইর হব না, আমি ভেতরে থাকতেছি। আমি এত সহ্য করে চলা লোক, তারপরেও এই ধরনের মারাত্মক রৌদ্রের কারণে ভূমিকম্প হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ধরনের আসমানি জমিনি সকল মুসিবতের থেকে আউলিয়াগণের এই দেশ, শাহজালাল, শাহপরান, আমাদের খুলনার মুরব্বী বলেন না কেন, খানজাহান আলী ইঞ্জিনিয়ার ছিলেন, এট দি সেম টাইম ওলি ছিলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, এই পাথর এই দেশে হয় না, এই তুরস্ক থেকে আনা। ওই পাথরটা তুরস্ক থেকে অমনি আনলো কি করে? আল্লাহর লোক যদি না হবে, হজরতে খানজাহান আলী ঢাকার মুরব্বী, হজরতে শাহ আলী বাগদাদি, শাহ মাকদুম,
অলিতে গলিতে ওলি আল্লাহ ছড়ানো এই দেশের মাটির নিচে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরা কি যদি নাফরমানি করি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবেন? পারবেন? আমাদের ঘুষ খাওয়াটা ছেড়ে দিতে হবে। ঘুষ, প্রধানমন্ত্রী যেটা বাজেট দেয় সেই বাজেটের টাকাটা জনগণের টাকা যদি হয় তাহলে সেই টাকাটা সঙ্গে সঙ্গে ওই জনগণের হাতে পৌঁছে দিতে হবে। অনেক ভালো ভালো এমপি আছে, আমরা সকলে জানি, দেখতেছি। আমি সারা জীবন এই কাজটা কমপক্ষে করি নাই, অনেক গুনাহ হয়তো আল্লাহ যৌবনকালের দিকে হয়ে গেছে কিনা আল্লাহ জানে, তা এই কাজটা করি নাই। বলে যে এই 10 জন তালবেলেমের জন্য 1000 টাকা করে দিলাম, 10,000 টাকা দিলাম, এটা 10টা তালবেলেমকে দিবেন, আর আপনার জন্য এই যে আলাদা একটা খামের মধ্যে দিয়েছি এটা আপনার। তাহলে ওই তালবেলেমদের জন্য যে টাকাটা, সেই টাকাটার দিকেও যদি আমি হাত বাড়াই তাহলে আমি আল্লাহর দুশমন হব না? কথা বলবেন, মাথা নাড়েন কেন? তাহলে এমপি আপনাকে তো দিতেছে, মন্ত্রী আপনাকে তো দিতেছে, প্রধানমন্ত্রী আপনাকে তো দেওয়া হচ্ছে, জনগণের পক্ষ থেকে আপনাকে তো একটা সম্মান দেওয়া হচ্ছে। তো ওই গণ্ডির মধ্যে আপনি থাকুন, এবং এই দেশের এত অল্প জায়গার মধ্যে এত বিরাট জনসংখ্যা পৃথিবীর মধ্যে খুব কম দেশে আছে, কিন্তু এই দেশের মানুষদের জন্য আল্লাহ নিজের হাতে সবকিছু দেয়, নিজের হাতে। এই রকমের বড় কাঁঠাল পৃথিবীতে নাই, এই ধরনের বড় বড় মিষ্টি কুমড়া, লাউ, আর এত ধরনের ফুলকপি, পাতাকপি, আর এই ধরনের পেঁপে, আর এত লক্ষ রকমের জাতের মাছ, আর এত সুন্দর স্বাদের পেঁয়াজ রসুন আদা, আর এমন ধরনের গোশত, আর এমন ধরনের আম ও কাঁঠাল, এইগুলি পৃথিবীর মধ্যে নাই। শুধু আপনারা আল্লাহর ইবাদত করেন, সেই জন্য আল্লাহ নিজের হাতে আপনাদেরকে দিতেছেন। তো এরপরে যদি কেউ এদিক ওদিক করে, আগে বাকি ওদের কথা বাদ দেন। আমরা মসজিদের মধ্যে যারা আসছি, বড় পীর মহিউদ্দিন, ওনাকে বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কেন্দ্রে আপনারা যারা এসেছেন, আমি তো অনেকবার আপনাদেরকে ডাক দিয়ে দিয়ে বলি, আমাদের কর্তৃপক্ষ আরো ইনশাল্লাহ বাইরে আপনাদের জন্য ইনশাল্লাহ খেদমত করবেন, আরো সুন্দর সম্মানের সঙ্গে বসবার ব্যবস্থা, ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আপনারা জনসংখ্যাও বৃদ্ধি করুন, এই কেন্দ্রে জনসংখ্যা, মুসলমানের সংখ্যা, নামাজ আদায়কারীদের সংখ্যা বৃদ্ধি করুন, দাওয়াত দেওয়ার মাধ্যমে, প্রচার দেওয়ার মাধ্যমে। সবসময় হ্যান্ডবিল দেওয়া লাগবে কেন? আপনি একজন দুজনকে ডেকে এখানে আনেন। আর বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য একটু দোয়া করুন, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ইমান দুর্বল, সেই জন্য একজন সালাউদ্দিন আইয়ুবী যদি থাকতেন তাইলে আজকের আমরা ভিন্ন অবস্থা দেখতাম। কিন্তু বেশিরভাগ আমাদের মুসলমান রাজা বাদশারা বেশিরভাগ হয়ে গেছে তারা ইবাদতে গাফিল হলে। আর একদিন বলছিলাম না, কেউ যদি একটা কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ ভালো করে ধরবেন, একটা কবিরা গুনাহ, যেমন একটা জেনা করলো, বা আরেকজনের টাকা 50,000 টাকা মেরে দিল, এই যে একটা কবিরা গুনাহ করলো, এই গুনাহটা টাকা ফেরত তো দিতেই হবে। আর আপনার টাকায় আর একটা বয়স্ক যুবক যুবতী মেয়েকে বিবাহ করাতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কমপক্ষে 6 মাস চেষ্টা করবার পরেও কলবের মধ্যে যে ধ্বংস হয়েছে, যে ভূমি ধস হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেইটা সংশোধন হয় না, এবং কোরআন শরীফের মধ্যে গভীর মর্ম ব্রেনের মধ্যে আসে না। আবার কানতে কানতে এক সময় আল্লাহ বলেন, ঠিক আছে, মৌলানা লাইনে যখন উঠেছে মাফ করে দাও, মাফ করে দিলে পরের দিন দেখা যায় যে আবার এক একটা আয়াতের মধ্যে গভীর মর্ম আবার চোখে পড়া শুরু হয়ে যায়। সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে একটু শর্ট আলোচনা করলাম, দম্ভ না করার জন্য, অহংকারী না হওয়ার জন্য, আরাম টাকা এবং ভোগবিলাসের মধ্যে ডুবে না যাওয়ার জন্য। এই কথা কিন্তু সবার জন্য, শাসনকর্তা থেকে সাধারণ জনগণ সকলের জন্য ইসলামের কথা হয়। ইসলামের জন্য দেখলেন আমাদের এখানে এই রহমতের বৃষ্টি যে হচ্ছে না, এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে। আজকাল দেখেন বেশিরভাগ ওই বাচ্চা ভূমিষ্ঠ করে না অপারেশনের মাধ্যমে, অথচ আমাদের মা খালাদের দেখছি, দাদিদের দেখছি, তারা এক একজনের
হয়তো 6টা মেয়ে 2টা ছেলে, একজনের 8টা মেয়ে 2টা ছেলে, একটাও অপারেশন লাগে নাই। কিন্তু এই যে নিয়ম আমরা সব গোলমাল করে ফেললাম, তো সেই জন্য এই সমস্ত আযাব। লক্ষ কোটি তারকা চলছে, একটার মধ্যেও বিশৃঙ্খলা নাই। আছে সংঘর্ষ উপরে আছে, সব গোলমাল আমাদের এখানে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষদের হাতের মানে শুধু কি হাতের? একজন বলছে যে হুজুর আমি তো ঘুষ খাইলাম, কিন্তু হাতে তো জীবনেও নিছি বলে মনে হয় না। আমি বলে কিভাবে নিলেন? তো বলছে যে ড্রয়ার খুলে দিয়ে চোখের সিগন্যাল দেয়। জীবনে হাতের কামাই তো করি নেই। আচ্ছা, আল্লাহর সঙ্গে কোনো চালবাজি চলে? চালবাজি চলে নাই আল্লাহর সঙ্গে। আল্লাহ রাব্বুল রহমত করুন। গরমে আসলে দুর্বল হয়ে গেছে, একটু মোনাজাত দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, তীব্র গরম, তীব্র দাবদাহ, আল্লাহ খরা। রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে আমাদের গার্জিয়ান মুরব্বী যারা, তাদের অনেকেরও গুনাহ হয়ে থাকতে পারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির যাবতীয় গুনাহ মাফ করে দিন। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, আমাদের ওস্তাদ, ভাই বোন, পুত্র কন্যা, স্ত্রী পরিজন, আল্লাহ এলাকাবাসী, অঞ্চলবাসী সকলের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের বৃষ্টি, আপনি বেশি বেশি করে রহমতের বৃষ্টি মঞ্জুর করুন। দিল থেকে চোখ বন্ধ করে আমিন বলেন। আল্লাহ, আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি মঞ্জুর করুন। বাংলাদেশকে নিজের কুদরতের বেষ্টনীর মধ্যে রেখে রহমতের দ্বারা পরিচালনা করুন। এই দেশের মানুষরা আল্লাহ আপনার জন্য জীবন কোরবানি করতে, রসুলের মহাব্বতের প্রমাণ দিতে তারা প্রস্তুত আছে। আল্লাহ, এই দেশের মানুষদের উপরে আপনি রহমত করুন। আল্লাহ, আমাদের যারা মুরব্বী ছিলেন, মাওলানা আব্দুল মান্নান হুজুর সহ, আবু জাফর মোহাম্মদ সালেম নিসারউদ্দিন রহমাতুল্লাহ, শামসুল হক ফরিদপুরি সহ, আল্লাহ সবি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, বড়বীর আব্দুল কাদের জিলানী হুজুর সহ, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গণের জন্য একটা স্বাধীন সার্বভৌম আল্লাহ একটি রাষ্ট্র আপনি আসমানে মঞ্জুর করুন। আল্লাহ, আল্লাহ আমাদের বাংলাদেশকে ভূমিকম্পের কবল থেকে হেফাজত করুন, খরার কবল থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করুন। দুবাই এবং আরব আমিরাতকে রহমত দান করুন। সৌদি আরবের মুসলমানদের উপরে রহমত দান করুন। মক্কা মুকাররমা, মদিনা ও মুনাওয়ারার মুসলমানগণের উপরে রহমত নাজিল করুন। ফিলিস্তিনের মুসলমানগণের উপর খাস রহমত মঞ্জুর। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর